এখনো পর্যন্ত এই সরকারকে আপনি কোনোভাবেই সফল করতে পারেন না, কিন্তু বাকি উপদেষ্টারা কিভাবে এখানে আসলেন? আপনাদের যিনি সভাপতি গণ অধিকার পরিষদের নুরুল হক নূর, তিনি বলছেন যে অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে এই অন্তর্বর্তী সরকারের দিকে গোটা জাতি তাকিয়ে থাকলে সরকারটা বুঝতে পারছে না। এই যে বোঝা না বোঝা কিংবা সরকারের যে আশা আকাঙ্ক্ষা বোঝার না বোঝার, সেটির মূল্য আসলে কারা দিচ্ছে? জনগণ দিচ্ছে নাকি রাজনৈতিক দলগুলো এখন যারা একদম মাঠে রয়েছেন? সবাইকে দিতে হচ্ছে, কারণ যারা রাজনীতি করে তারাও তো জনগণের অংশ, তারা তো জনগণের বাইরে না। সুতরাং সরকারের ব্যর্থতা সামগ্রিকভাবে আমাদের সবাইকে ক্ষতিগ্রস্ত করছে। এখনো পর্যন্ত এই সরকারকে আপনি কোনোভাবেই সফল করতে পারেন না, কোনো দিক থেকে আপনি এই সরকারের সফলতা আপনি তুলে ধরতে পারবেন। কিন্তু আপনাদের সমর্থন তো নিশ্চয়ই এখন সমর্থন তো থাকবেই, কারণ এই সরকারকে আমরা আন্দোলন সংগ্রাম করে বসিয়েছি। সরকারের যে উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে, সেই পরিষদ আসলে কিভাবে গঠন করা হলো? ঠিক আছে, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সকলে মানল, তিনি আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য, কিন্তু বাকি উপদেষ্টারা কিভাবে এখানে আসলেন? 3 জন ছাত্র উপদেষ্টা এসেছেন, তাও মানলাম। ডক্টর আসিফ নজরুল এসেছেন, তাও মানলাম। কিন্তু বাকি যে উপদেষ্টারা, তাদের গত 15 বছরে কি অবদান? তারা বলছেন যে 53 বছরে রাজনৈতিক দলগুলো। মোহাম্মদ রাশেদ খান, এই প্রশ্ন তো সাধারণ মানুষেরও, কিভাবে আসলেন? এক্স্যাক্টলি, তারা দেখেন, তারা বলছে যে 53 বছরে রাজনৈতিক দলগুলো বা রাজনৈতিক দলের নেতারা সংস্কার করতে পারেনি। আমি তাদের কাছে প্রশ্ন রাখতে চাই, গত 53 বছরে আপনারা কি করেছেন? আচ্ছা, 53 বছর বাদ দিলাম, গত এই যে আওয়ামী লীগের ফ্যাসিজম, এই আমলে আপনারা কি করেছেন? হয়তো দুই একটা প্রেস কনফারেন্সে দুই একটা কথা বলেছে, তাও আওয়ামী লীগকেও নিয়ে বলেছে, বিএনপিকে নিয়েও বলেছে। সেই সুযোগ ছিল কিনা? সেই সুযোগ ছিল না, অবশ্যই ছিল। আমরা বলি নাই, আমরা বলছি না একসাথে আমরা আন্দোলন সংগ্রাম করেছি না, আমরা বলে গিয়েছি আমাদেরকে লাগাতার আমাদের গুমের চেষ্টা করেছে, অভিযান চালিয়েছে। দেখেন, কিছু কথা বলতে হয়, এই সরকার রাষ্ট্র সংস্কার করতে চাচ্ছে। কিন্তু রাষ্ট্র সংস্কারের আগে আপনাকে দেখাতে হবে যে আপনি আসলে রাষ্ট্র সংস্কার করতে চান, জনগণের আস্থা আপনাকে অর্জন করতে হবে। শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারে সরকারের মন্তব্য কি, সরকারের পদক্ষেপ কি? সরকারকে আসলে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে চাই? আমরা দেখলাম যে যিনি চিফ প্রসিকিউটর, তিনি বললেন যে শেখ হাসিনা ভারতে থাকলেও বিচার চলবে, এবং শেখ হাসিনাকে আপনি ভারতে রাখবেন আর বিচার করবেন, এই যে বিচারের নামে প্রহসন, এটি জনগণ বিশ্বাস করে না। আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে আপনি কেন নিষিদ্ধ করছেন না? বাংলাদেশের 95% মানুষ চায় আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা। আওয়ামী লীগের অংশ মানে নির্বাচনে অংশগ্রহণে তো বাধা দেখছে না, সংস্কার কমিশন প্রধানদের মুখে তো এরকম। তিনি যে কথা বলেছেন, পরবর্তীতে তিনি আবার বলছেন যে আমি এই কথা বলি নাই। যখন তার বক্তব্য গণমাধ্যমে আসলো, আমি তাকে সরাসরি ফোন দিয়েছি, আমি বলেছি যে আপনি কি এই কথা বলেছেন? তিনি আমাকে বলেছেন যে আমি এই কথা বলি নাই, গণমাধ্যমের কিছু দলবাজ সাংবাদিক আমার বক্তব্য বিকৃত করেছে, তিনি এই কথা বলেছেন। আমি বলছি তাহলে স্টেটমেন্ট দেন। তিনি পরবর্তীতে খুব সহজ আর কি, তিনি পরবর্তীতে স্টেটমেন্ট দিয়েছেন। আমি তার সাথে নিজে কথা বলেছি, তার পিএস এর সাথে কথা বলেছি। দেখেন, আমি যেটি বলছিলাম, 626 জনের তালিকা এখনো পর্যন্ত প্রকাশ করেনি মাননীয় প্রধান উপদেষ্টা। এছাড়া কাদের যে পালিয়ে গেল, ওবায়দুল কাদের কিভাবে পালিয়ে গেল? 3 মাস তিনি বাংলাদেশে নিরাপদে ছিলেন। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন তিনি জানেন না। জি, তিনি বলছেন জানেন না। আমি আরো শেষ করি। এছাড়া আওয়ামী লীগের যারা হাইকমান্ডের কয়েকজনকে গ্রেপ্তার করেছে গত 14 সালের ইলেকশন, 24 সালের ইলেকশন, 18 সালের ইলেকশনে আওয়ামী লীগের যারা ডামি মামি স্বতন্ত্র ছিল, গণহত্যার সাথে জড়িত, অন্যায় করেছে, দুর্নীতি করেছে, তাদের কয়েকজনকে গ্রেপ্তার করেছে। কয়েকজনের সম্পদ বাজেয়াপ্ত করেছে, কাউকে গ্রেপ্তার করছে না। এবং শেখ পরিবারের এখনো পর্যন্ত একজনকেও গ্রেপ্তার করে নাই। শেখ পরিবারের একজন এমপি গ্রেপ্তার হয়েছে, হয় নাই। এই সরকার এখনো পর্যন্ত শহীদের প্রকৃত তালিকা প্রকাশ করতে পারেনি। 71-এর পরে যেমনি হয়ে বলা হয়েছে 30 লাখ শহীদ, কিন্তু এখনো পর্যন্ত সেই শহীদের তালিকা নিয়ে বিতর্ক আছে, আসলে 3 লাখ নাকি 30 লাখ। ঠিক একইভাবে এখনো পর্যন্ত আমরা, জি আমি শেষ করি, 1 মিনিট সময় দেন আমাকে, 1 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। জি জি, তো আমি সেটাই বলছি যে আসলে শহীদ আমাদের 2000 নাকি 1500 নাকি 1000, আমরা এখনো পর্যন্ত জানি না। এখনো পর্যন্ত যারা আহত হয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়া হয়নি, শহীদের ক্ষতিপূরণ দেওয়া হয়নি। জাতীয় ঐক্য সংহতি প্রতিষ্ঠার কথা বলছে, যেটি ভাই বললেন যে প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন ফেক বক্তব্য। দেখেন, স্পষ্ট কোনো ঘোষণা তিনি দেননি। তার প্রেস সচিব যে বক্তব্য দিয়েছে আর প্রধান উপদেষ্টার বক্তব্যের ভিতর কোনো মিল নাই। প্রধান উপদেষ্টা যে কথা বলবেন সেটাই চূড়ান্ত, এরপরে আবার কেন প্রেস সচিব উল্টো বক্তব্য দেন সেটি নিয়ে আমাদের প্রশ্ন আছে। আমরা বারবার বলে আসছি যে সবার অংশীদারিত্বের সরকার, যারা বিপ্লবে ভূমিকা রেখেছে সবাইকে নিয়ে আপনি জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় আপনি সরকার গঠন করেন। আমাদের কথা শোনা হচ্ছে না। এই যে এনজিও গ্রাম মার্কা সরকার দিয়ে সরকার রাষ্ট্র পরিচালনা করতে চায়, রাষ্ট্র সংস্কারের গল্প শোনাচ্ছে, অন্যদিকে বাজারে যেভাবে একের পর এক দাম বাড়ছে, ক্ষুধার্ত পেটে কিন্তু মানুষ রাষ্ট্র সংস্কারের গল্প শুনতে চায় না।